আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই আল্লাহর হুকুমে কোনো ভাষক তো নামাজ পড়েন, আল্লাহ নবীদের সুন্নতে কোনো বড় দাঁড়িয়ে রেহেন, এখন আটকান, এখন কালিমা ফেরা মুসলমান হন, ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসি নুজুলা পাইবেন, না হয় কিন্তু যন্ত্রণাদায়ক আযাব জাহান্নামের আগুনে পড়বেন। আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা, আরবি শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। কেমন ফরজে আইন? নামাজদারি, কালেমা, আটকানি, হজ, যাকাত, রোজা যেমন ফরজ ফরজে আইন, ঠিক তেমনি ফরজে আইন দ্বীনি ইলম শিক্ষা করা। সবাই যদি দাড়িওয়ালা হইতো, নামাজিওয়ালা হইতো, কালিমাওয়ালা ইমানদার হইতো, তাইলে কি হইতো? সবাই জান্নাতি হইতে পারতো এবং পৃথিবীর শাসক সরকার একজন আলেম হইতো। এই মুক্তিযোদ্ধার নামে অল্প শিক্ষিত ওই হারা চাকরি পাইলায় সরকারি, আর আপনারা এত শিক্ষিত অর্জন করেন, এগুলো আপনারা বলতেছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজ ভার্সিটিতে পড়েন, আপনারা বলতেছেন আমরা এত শিক্ষিত হইয়া কেন চাকরি পাই না, আর তারা অল্প শিক্ষিত হয়ে মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে কেন খালি চাকরি পাইলায়? এই নিজের লাভে আপনারা আন্দোলনে নামছেন, হাসিনার বিপক্ষে নামছেন। তো আমরা তো দিনের জন্য, আল্লাহ রসুলের জন্য, দাড়ি নামাজ কালিমার জন্য নামছি। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। সামনে রইলে কিভাবে? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসের পয়েন্ট হলো এটা। এই হাদিস অনুযায়ী সবাই দ্বীনি ইলম শিক্ষা করলে পৃথিবীর সবাই, বাংলাদেশের সবাই, পৃথিবীর সবাই নামাজওয়ালা, দাড়িওয়ালা, কালিমাওয়ালা হুজুর হইলে বেডিয়া সরকারিগিরি করা হারাম, স্পষ্ট। এই পয়েন্টের কথা একমাত্র এটাই, যদি সবাই দাড়িওয়ালা, নামাজওয়ালা, কালিমাওয়ালা হুজুর হইতো, তো এই আন্দোলনটা ঘুরে যাইলে গেলে, আন্দোলনটা চালাইলে মিলে আমাদের মুসলমান শাসকের মধ্যে, হুজুরদের দেশের মধ্যে, হুজুরদের পৃথিবীর মধ্যে, দাড়িওয়ালা, নামাজওয়ালা, কালিমাওয়ালা মুসলমানের কান্ট্রির মধ্যে কেন বেডিয়াতে শাসক করব এবং বেডিয়াতে কেন শাসন করব এবং কাফিররা কেন শাসন করব? এই বিরুদ্ধে আমরা সবাই হাসিনার নামানোর জন্য, সরকারের নামানোর জন্য আমরা জিহাদ করলাম হইলে, যুদ্ধ করলাম হইলে। আর হি জিহাদ করছেন আপনাদের নিজের চাকরির জন্য, আপনারা পান না, আপনারা নিজের নামে নামছেন। তো দেন ওই লইল কেমবে আর ওইসে কেমবে? আপনার আমরা নামাইলাম হাসিনার সরকারের তার গদি বেশন্ত করে দিলাম এলে, দেশন্ত করে দিলাম এলে, এবং আমরা হুজুররা, আমাদের আকাবিররা, আমাদের ওস্তাদেরা, হাফেজ, মাওলানা, মুফতি, শায়েখ, তারা এই দেশ শাসন করে লইলে, সরকার লইলে।